আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। সেটি হচ্ছে ভারত থেকে এইমাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি হুমকি দিলেন। কি সেই হুমকি? দর্শক বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে বলে নেই যেটা নাকি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ। আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে এই ভিডিওটা শেষ করে দিব। নাম্বার 1 হচ্ছে ফারাক্কার বাঁধকে নিয়ে। ফারাক্কা বাঁধের পানি আমাদের বাংলাদেশকে আর মেপে দিবে না, কিংবা বাংলাদেশের অনুমতি নিয়ে আর ফারাক্কা বাঁধের পানি ভারত সরকার ছাড়বে না। ভারত সরকারের যখন মন চাবে বা ভারত সরকারের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে ভারতের যখন মন চাবে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিবে, পুনরায় আবার বন্ধ করবে। উল্টো দিকে আমরা বাঙালিরা যেমন শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, তারপর হচ্ছে আপনার চীন থেকে যে সমস্ত পণ্য ভারত সীমান্ত হয়ে আমাদের বাংলাদেশে ঢুকতো, সেই সীমান্ত আটকে দিল। শুধু এটাই না, বর্তমান ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হবে পুনরায় পাকিস্তানের মতো। পাকিস্তানের মতো ভারত কেন বলল? যেমনটা আপনার শেখ হাসিনা সরকার থাকাকালীন কিংবা বিএনপি সরকার থাকাকালীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যেমন ছিল, ঠিক তেমন হতে যাচ্ছে ভারতের সাথে। তার মানে কি, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক টোটালি থাকছে না। থাকছে না মানে কি, ভারতের সীমান্ত দিয়ে, ভারতের আকাশপথ দিয়ে ভারত থেকে চাল আসবে না, ভারত থেকে ডাল আসবে না, ভারত থেকে কিছুই আসবে না। অন্যদিকে পাকিস্তানের সাথে কেন তুলনা করলো? কারণ পাকিস্তানের সাথে 53 বছর আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক তেমনটাই করতে যাচ্ছে ভারত। আপনি যদি ভাই এটা দেখেন, এটা কখনোই কোনো ভালো খবর হতে পারে না। কখনোই একটা দেশের জন্য ভালো খবর হতে পারে না। যদি আপনি প্রথম দিকে তাকান, এই যে মনে করেন ফারাক্কার বাঁধ, এখন যদি ভারত ফারাক্কার বাঁধ মানে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা বাঙালিরা কি বাঁচতে পারবো বলেন তো? বন্যা তো পুনরায় আবার চলে আসলো। অন্তর্বর্তীকালে সরকার না ফারাক্কা বাঁধের আরেকটা মনে করেন নির্মাণ করে, কোথায় করলো? করছে? নির্মাণ তো করে নাই। উল্টো দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একের পর এক এই ধরনের মনে করেন আমাদের সামনে নিয়ে আসছে যে চীন থেকে আমরা এত কোটি টাকা নিয়ে আসছি বা আনবো, চীন পরশু দিনকে কাজ ধরবে, অমুক দিন কাজ ধরবে, আমরা দ্বিতীয় আরেকটা ফারাক্কার বাঁধে এইটা থেকে বড়, ভারতের থেকে বড় দ্বিতীয় ফারাক্কার বাঁধ আমরা নির্মাণ করব, ভারতকে শিক্ষা দিয়ে দিব, অমুক করব, তুমুক করব। এই যে সরকারে বসে আরেকটা দেশকে এই ধরনের হুমকি, এখন যে মনে করেন ফারাক্কার বাঁধের পানি যদি ছেড়ে দেয় ভাই এই মুহূর্তে, তাহলে আমাদের বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইব? কোনো হিসাব আছে? কোনো হিসাব আছে? একে তো অন্তর্বর্তীকালে সরকার কোনো দেশ থেকে সহায়তা আসবে না, কারণ নির্বাচিত কোনো সরকার আমাদের বাংলাদেশে নাই। তার মানে বহির্বিশ্বে থেকে কোনো আর্থিক সহায়তা আমাদের বাংলাদেশে আসবে না, কোনো কান্ট্রি করবে না, কারণ নির্বাচিত তো সরকার নাই এটা। আর এই সরকারকে কেন সহায়তা করবে? আর্থিক সহায়তা কেন করবে বলেন? করবে না। উল্টো দিকে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো একটা চুল পরিমাণ জিনিস আসতে পারবে না আমাদের বাংলাদেশে। যদি আসতে হয় পাকিস্তান হয়ে ঘুরে আসতে হবে। এখন অনেকে সাবাসী দিচ্ছে যে পাকিস্তান হয়ে যদি ঘুরে আসে তাহলে তো ভালোই হবে। ভাই ভালোটা কেমনে হবে? ভালোটা কেমনে হবে? এখন যে মনে করেন চাল কিনা খান, ধরুন এক্সাম্পল 100 টাকা কেজি, তখন খেতে হবে 1000 টাকা কেজি। বুঝতে পারছেন? তখন চাল খেতে হবে 1000 টাকা কিলো। পাকিস্তানে 1 কিলো চালের দাম 700 থেকে 800 টাকা। তারপর 2 নাম্বারটা, 1 নাম্বারটা না, 1 নাম্বারটা আপনি যদি খেতে যান আপনাকে 1000 টাকার বেশি গুনতে হবে। তাহলে ভালোটা কেমনে হলো ভাই? ভালোটা কেমনে হলো বলেন? ভারত যদি এখন মনে করেন এই যে চাল আটকায় দেয়, তারপরে এই যে ধান বুনেন, ধানে যে বীজ লাগে, বীজ, এই বীজটা আমাদের বাংলাদেশের বীজটা ভালো না, ভারত থেকে আসে। এখন ভারত যদি এই বীজটা বন্ধ করে দেয়, তাহলে তো কৃষকের অবস্থা একদম মনে করেন নাজেহাল হয়ে যাবো। হ্যাঁ, সমস্ত মনে করেন কৃষি জমি মনে করেন একদম মরুভূমি হয়ে যাব। ধান বুনবেন কিভাবে? খাবেন কিভাবে? এত কোটি কোটি মানুষের মুখে এই দিবেন কিভাবে? অনাহার কেমনে দিবেন বলেন? 2 মুঠো ভাত কিভাবে তুলে দিবেন? পারবেন তুলে দিতে? পারবেন না তো। যে নাকি রাজমিস্ত্রি কাজ করে খায়, যে নাকি রিক্সা চালায় খায়, তার মুখে আপনি কিভাবে খাবার দিবেন বলেন? আপনি যে এখন বলবেন যে পাকিস্তান হয়ে ঘুরে আসবে চাল ডাল, হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে বলেন? কিভাবে বাঁচবে? আর পুনরায় ফারাক্কা বাঁধের হুমকি তো আছেই ভাই। এবং চিকেন নেক বলেন, শিলিগুড়ি বলেন, কোনো দিক দিয়ে আপনার ভারত বর্তমান বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না। মানে টোটালি একদম কি বন্ধ, মানে পুরো বর্ডার দিয়ে দিছে তালামারা। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তরে প্রায় আপনার 1 থেকে 1,500 সৈনিক তারা নিয়ন্ত্রণে করে রাখছে ভারত সরকার। তাহলে বোঝেন বর্তমান ভারত কি খেপাটা খেপছে।
আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিবে বলেন? কি পদক্ষেপ নিবে? মানে ভারতের সাথে আপনি কোনো সম্পর্ক রাখতে পারবেন না, ভারত আপনি চিকিৎসা নিতে পারবেন না, ভারত গিয়ে আপনি যে ইউরোপের ভিসা লাগান সেটা পারবেন না, মানে কিছুই পারবেন না, কিছুই পারবেন না, সব কিছুই বন্ধ। আপনাকে পাকিস্তান যেতে হবে। আর এখন ভাই ভারত তো শুধু মনে করেন আপনার গাড়ি ঘোড়া চলাফেরা, তারপর হচ্ছে নৌবাহিনী, কোনো জাহাজ আপনার আসা যাওয়া করতে পারবেন না, এটা তো বন্ধ করছে। যদি আকাশপথে বন্ধ করে দেয় তখন কি করবেন? তখন কি করবে? তখন তো পাকিস্তানের উপর দিয়ে আসতে হবে। আর পাকিস্তান তো এমনি টেরোরিস্ট কান্ট্রি, একটা যদি বম টম মাইরা দেয়, মিসাইল টিসাইল মারে, কামান টামান মারে, তখন কি করবেন? তখন করবেন কি? এগুলো ভাবছেন? ভাবছেন এগুলা? আমি আসলে আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের মানুষকে বাঁচান। সামনের দিন এমন আসতে যাচ্ছে যে 1 কিলো চাল খেতে হলে একজন কৃষককে গুনতে হবে 1000 টাকা। যদি পাকিস্তান হয়ে ঘুরে আসে সেই চাল, তাহলে অবশ্যই 1000 টাকায় গুনতে হবে। এবং এই টাকা গোনার জন্য আমরা বাঙালিরা রেডি তো? জানতে চাই, অবশ্যই এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।